ব্যাংকগুলো কিন্তু এই সরকার বেশি লোন নেওয়ায় গত 2-3 বছরে অ্যাকচুয়ালি তারা অনেকেই খুশি ছিল, সবাই না হলেও, কারণ অর্থনীতির অবস্থা ভালো না। রিস্ক প্রাইভেট সেক্টরের লোন দিলে মনে করেছে অনেকে যে ডিফল্ট রিস্ক বেশি হতে পারে, আবার প্রাইভেট সেক্টরের নিজের ডিমান্ডও কমে গেছিল। এই অবস্থায় সরকার যখন লোন নিয়েছে, ভেরি সেফ লেন্ডিং, সরকার তো আর ডিফল্ট করে না, টাকাটা ফেরত পাওয়া যায়, খুব খুশি মনে অনেকে দিয়েছে এবং এটাতে কিন্তু অনেক ব্যাংকের প্রফিট বেড়ে গেছে। কিন্তু প্রবলেমটা হলো দুই জায়গায়। যদি ঠিক আছে, গত 2 বছর আমরা বেঁচে গেছি কারণ অর্থনীতি স্লাগিশ থাকায়, গ্রোথ স্লো থাকায় প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ডটাও পড়েছিল, ইনভেস্টর কনফিডেন্সও লো ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়টাতে, যার ফলে ব্যবসা করতে পারেনি, ব্যবসা বা বিনিয়োগ করতে ভয় পাচ্ছিল ইন্টারিমের বা নন পলিট ইলেকশনের আগে। তো এখন তখন হয়তো প্রাইভেট সেক্টর ক্রেডিট ড্রপ করেছে, এটাতে বেশি হয়নি। এখন তো নির্বাচিত সরকার, এখন অর্থনীতি আমরা আশা করি অনেক চ্যালেঞ্জ, কিন্তু তারপরেও ধীরে ধীরে এটা বড় হবে, গ্রোথ বাড়বে, তখন কিন্তু প্রাইভেট সেক্টর ক্রেডিট ডিমান্ড বাড়বে। কিন্তু সরকার যদি খুব বেশি আকারে তখনও লোন নিতে থাকে প্রাইভেট ব্যাংকিং থেকে, তখন প্রাইভেট সেক্টরের জন্য যে টাকা রাখা আছে লোন দেওয়া, যেটার আসলে সবচেয়ে বেস্ট ইউজ অফ ব্যাংক ফান্ডিং বা ফাইন্যান্সিয়াল সেক্টর ফাইন্যান্সিং, ওইটাকে আমরা বলি ক্রাউডিং আউট এফেক্ট। মানে ওইটা প্রাইভেট সেক্টর তখন লোনটা কম পাবে কারণ সরকারের কাছে টাকাটা বেশি চলে যাবে।